আমি গণমাধ্যম কর্মী ব্রাজারের বাইরে গিয়ে একজন দর্শক হিসেবে ইসাকিলের ইনিংসটা সম্পর্কে একটু বলতে চাই। ইসাকিল যখন ব্যাট করছিলেন, আপনি নিশ্চয়ই অবাক হবেন তার ব্যাটিং টেকনিক দেখে। তার মনে হচ্ছিল যে তার 11টা ছক্কা হাঁকাচ্ছে, তার ছক্কা হাঁকাতে খুব বেশি বেগ পেতে হচ্ছে না। ক্লিন হিট, জায়গায় দাঁড়িয়ে হিট, মাসেল পাওয়ার। একটা বিষয় নিয়ে আমার খুব আক্ষেপ হয়, মানুষ তাকে মোহাম্মদ নাবির ছেলে হিসেবে জানে, যেটা আসলে নেপোটিজম। আমার মনে হয় এক্ষেত্রে নেপোটিজম মোহাম্মদ ইসাকিলের ক্ষেত্রে, হোসাইন ইসাকিলের ক্ষেত্রে বরং নেগেটিভ ইফেক্টই ফেলছে। কেননা সে আসলে নিজস্ব পরিচয় ডিজার্ভ করে। মানুষ মোহাম্মদ নাবির ছত্রছায়া, আসলে আমরা এর আগে দেখেছি সচিন রমেশ টেন্ডুলকারের ছত্রছায়ায় তার ছেলে কিন্তু অনেকটা হারিয়ে যাচ্ছিল, তার ওই একটা এক্সট্রা চাপ থাকে। কিন্তু ইসাকিল যেটা করলো, স্বীকৃত প্রথম কোনো টুর্নামেন্টে সে যেভাবে খেলাটা দেখালো, এতে করে বলার অবকাশ নেই যে এখানে মোহাম্মদ নাবির বাইরে তার নিজস্ব একটা পরিচয় নিঃসন্দেহে হতে যাচ্ছে। আমি একটু এই টপিকের বাইরে গিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বিপিএল। এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগিয়ে আপনারা দেখবেন যে বিভিন্ন দেশ নিজেদের দল গুছিয়ে নিচ্ছে, কিন্তু এই ব্যর্থতার দায় আসলে কোথায় গিয়ে লুকোবো আমি জানি না। এখানে একটা বিষয় কিন্তু প্রতিবারে হয়, যেটা মানে আমাদের বিপিএল থেকে উঠে আসা ক্রিকেটারের সংখ্যা খুবই কম। অন্যত্র তাকাতে গেলে আপনার সাবকন্টিনেন্টাল যে কান্ট্রিগুলো আছে, পাকিস্তান, তারপরে আপনার জিম্বাবুয়ে, আফগানিস্তান, এই ক্রিকেটাররা আসলে ম্যাক্সিমাম উঠে এসেছে হচ্ছে আমাদের এই বিপিএল ব্যবহার করে। আপনি নিশ্চয়ই, আপনার মনে থাকার কথা, একটা সময় রাজশাহী টিমের হয়ে খেলেছিল জোফরা আর্চার, যে কিনা পরবর্তী সময় ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। রশিদ খান, যে বিশ্ব টি-20 ক্রিকেটের তুর্কি যাকে বলা হয়, তিনি কিন্তু নিজে স্বীকার করেছেন তার অ্যাকাউন্টে সর্বপ্রথমে বড় কোনো অ্যামাউন্ট যখন পৌঁছেছে, সেটা ছিল নাফিসা কামালের তরফ থেকে, তৎকালীন কুমিল্লা ভিক্টোরিয়ান যে ফ্র্যাঞ্চাইজিটি ছিল তাদের কাছ থেকে। তো এই যে বিপিএল এর মতো একটা আসর আমরা যে সঠিক ইউজ করতে পারতেছি না, অথবা ইউজ করার পরে আমাদের এরকম ক্রিকেটার উঠে আসতেছে না আইসাকিলের মতো, এটা আসলে আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কী বা বলবো। আমি নিশ্চিতভাবেই বলতে পারি খুব শীঘ্রই হয়তো বা আইসাকিলের আপনার ন্যাশনাল টিমে অভিষেক হতে যাচ্ছে, এবং যদি সে তার ধারাবাহিকতা বজায় রাখতে পারে, আইপিএল অভিষেক হতে পারে, সে দুনিয়ার অন্য যে টি-20 ফ্র্যাঞ্চাইজিগুলো আছে সেগুলো অবশ্যই মাতিয়ে বেড়াবে, নিঃসন্দেহে সে মাতিয়ে বেড়াবে। তবে এই দুর্ভাগ্যটা আসলে কোথায় বা ল্যাকিংসটা আসলে কোথায়, এই ব্যাপারটা নিয়ে সত্যিই আমি সন্দিহান। এটা কি আসলেই আমাদের ক্রিকেটারের ডেডিকেশনের অভাব আছে কিনা, বা আমাদের এই দুর্ভাগ্য আসলে কাটানোর উপায়টা কি?